যেখানে বাইরের টেম্পারেচার হচ্ছে 41 ডিগ্রি 42 ডিগ্রি, সেটা কিন্তু এইখানে দাঁড়িয়েছিল -6। প্রচন্ড ঠান্ডা, পুরো হাত পা জমে গেছে, পুরো মনে হচ্ছে সত্যিকারের কাশ্মীর। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে আমরা চলে এসেছি কলকাতার মধ্যে এমন একটা জায়গায় যেখানে সব থেকে কম টেম্পারেচার আছে, ইভেন ওইখানে কিন্তু স্নোফলও হয়। গরম থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু দুটোই জায়গা আছে, একটা হচ্ছে জল আর একটা হচ্ছে বরফ। আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো যে আমরা গেছিলাম অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক, ওইখানে ছিল শুধু জলই জল। আর আজকে যেখানে যাব সেখানে কিন্তু শুধু বরফই বরফ। আর এই জায়গাটার মধ্যে কিন্তু বরফের মধ্যে তোমরা নানা রকম অ্যাক্টিভিটিসও করতে পারবে, যেটা তোমরা এক্সপিরিয়েন্স করো কাশ্মীরে গিয়ে স্নোফলে, সেটাও কিন্তু এখানেও তোমরা স্নোফল গুলো পেয়ে যাবে। আর এই জায়গাটা আর কোথাও না, এটা হচ্ছে নিউ টাউনের অ্যাক্সিস মলে। তো চলো এবার ভেতরে ঢুকি, আর ভেতরে ঢুকে আমরা এক্সপ্লোর করবো আজকের এই স্নো পার্কটাকে। অ্যাক্সিস মলের 6th ফ্লোরে রয়েছে স্নো পার্ক। আর এই স্নো পার্কে এন্ট্রি নেবার আগে এখানে আমরা কিভাবে পৌঁছলাম চলো সেটা আগে দেখে নাও। রাজারহাটে বাড়ি হওয়ায় আমি গেছিলাম নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের সামনে দিয়ে। আর যারা মেট্রো রুটে আসতে চাও তাদের জন্য সুবিধা হবে সল্টলেক সেক্টর 5 এর মেট্রো স্টেশন। ওখান থেকে যে কোনো বাস বা অটো করে মাত্র 20 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবে তোমরা অ্যাক্সিস মলে। আর লোকাল ট্রেনে বিধাননগর স্টেশনে নেমে যে কোনো নিউ টাউনের বাস ধরে মাত্র 40 মিনিটেই তোমরা এখানে পৌঁছতে পারবে। লিফট থেকে বেরোলেই হচ্ছে টিকিট কাউন্টার। 500 রুপিস করে হচ্ছে পার পার্সনের টিকিট প্রাইস। দুটো দিন। স্নো পার্কে যে টিকিট কাউন্টারটা সেটা কিন্তু ক্লোজিং টাইম হচ্ছে সন্ধ্যে 7টার সময়। স্নো পার্কটা ক্লোজ টাইম হচ্ছে 8টা, বাট টিকিট কাউন্টারের ক্লোজিং টাইম যেটা সেটা কিন্তু 7টা। তো সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি এই স্নো পার্কটা খোলা থাকে। টিকিট কাউন্টার দিয়ে টিকিট কেটে স্নো পার্কের ভেতরে ঢুকতেই প্রথমেই তোমাদের চোখে পড়বে এই পার্টিকুলার জায়গাটা। আর এখানে 100 টাকার বিনিময়ে লকার রেন্টে পাওয়া যায়, সেটাও কিন্তু রিফান্ডেবল। লকারের সাইজটা মোটামুটি এনাফ একটা ছোট ব্যাগের জন্য। এছাড়াও তোমরা এখান থেকে মোজাও কিনতে পারো যদি তোমরা মোজা কোনো ক্যারি করছো না। মোজা বা সক্সের প্রাইস হলো 30 রুপিস। আর এই স্নো পার্কে আসতে গেলে কিন্তু টিকিট প্রাইস হচ্ছে 500 টাকা করে, 500 রুপিস করে। আর এখানে এসে তোমরা কিন্তু এখান থেকে তোমরা লকার নিতে পারো। যে লকারটা তোমরা 100 রুপিস যদি পে করো সেটা কিন্তু রিফান্ডেবল, ফুললি রিফান্ডেবল। মানে জাস্ট 100 টাকা দিয়ে তোমরা লকারটা নিলে, যখন তোমরা লকারের চাবিটা রিটার্ন দেবে তখন তোমরা আবার 100 টাকা ব্যাক পেয়ে যাবে। আচ্ছা, এই ব্যাগটার মধ্যে তো দুটো জুতোই দিয়ে দেবো কি? যে একটাই কালার আছে কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এখন যে পার্কের ভেতরে যাচ্ছি সেখানে কিন্তু -6 ডিগ্রি টেম্পারেচার, তাই এখানে বিশেষ ধরনের জুতো বা জ্যাকেট আর মোজা কিন্তু তোমাদেরকে ক্যারি করতে হবে। এগুলোই আমরা এখান থেকে কালেক্ট করছিলাম। সক্স বা মোজা বাদে এগুলো কিন্তু সবই ফ্রি। এই কাউন্টারে যখন তোমরা জমা দেবে তখন এই টোকেনটা তোমাদেরকে দেবে, এই টোকেনটাই হচ্ছে ওই জুতো যে জমাটা দেওয়া হয় সেটার টোকেন। তো পরে যখন বেরোবে এই টোকেনটা দেখালেই তারা আবার জুতোটা ফেরত দিয়ে দেবে। এই যে জ্যাকেট, এই গ্লাভস আর এই শুজ, এগুলো কিন্তু টোটালি ফ্রি কিন্তু। মানে এগুলোর জন্য তোমাদেরকে কোনো রকম পে করতে হবে না। জাস্ট তোমরা 500 টাকা যে টিকিটটা কাটবে সেটা যখন কাটবে তোমরা ভেতরে ঢুকলেই এই জায়গাটা থেকেই তোমরা কিন্তু ওই এগুলো কালেক্ট করতে পারবে ফ্রি অফ কস্ট। এটা দিয়ে আমরা ভেতরে ঢুকলাম এই জায়গাটা দিয়ে। আর এই জায়গাটা এসেই তোমরা, এই হচ্ছে এন্ট্রিটা। আমাদেরকে এন্ট্রি গেটে ওয়েলকাম জানাচ্ছে পোলার বিয়ার আর স্লেস কার। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। এমন কিছু না, কিন্তু আছে ঠান্ডা, বাইরের থেকে অনেকটাই বেশি ঠান্ডা এখন এই জায়গাটায়। তোমরা কিন্তু ঢুকে এটা কিন্তু অনেকটা অ্যাকচুয়ালি ঠান্ডা এই জায়গাটা। তো তোমরা এই জায়গাটায় ঢুকে আগে কিন্তু একটু নিজেকে একটু মানে এই ওয়েদারটার সঙ্গে একটু মানিয়ে নিও। ভেতরে কিন্তু একদম -6 ডিগ্রি, বাইরেটা বুঝতেই পারছো কত গরম। এখান থেকে তোমরা মলে ঢুকবে, মলে একটা কম টেম্পারেচার, এখানে ঢুকে তোমরা নিজের বডিটাকে আগে ইউজ টু করে নিও। তারপরে এই যে ভেতরটা, এই ভেতরটা দেখা এখানটায়, এই গেটটা দিয়ে ভেতরে ঢুকলেই তারপরেই কিন্তু আসল খেলা। তো চলো আগে ভেতরে ঢুকে, এখন গ্লাভস পরিন, তাতে হাতটা যখন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে।
আর এখানে ঢোকা মাত্রই তোমরা দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু প্রচুর বরফ রয়েছে। মানে এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ এই যে পুরো মানে বরফের মানে একদম চারদিকে স্নোফলে পুরো ভর্তি হয়ে রেখেছে, হাতটা জমে গেল এখন এই হাত দিলাম, পুরো কাশ্মীর টাইপের ফিল আসছে। আর চারদিকে নানা রকম অ্যাক্টিভিটিসও আছে। তোমরা এখানে এই যে দেখতে পাচ্ছ এগুলো আছে, এখানে পেছনে এই খেলার ফুটবল অনেক ছোট ছোট বল আছে, সেগুলো কিন্তু তোমরা এখানে খেলতে পারবে। এই যে পেছনে বাস্কেটবল রিং আছে, নানা রকম অ্যাক্টিভিটিস আছে। প্লাস ওই দিকটা একটা স্লাইড মতো আছে, রাইডটাও আছে। তো এগুলো মিলিয়ে এই জায়গাটা কিন্তু মানে প্রচন্ড ঠান্ডা আর একটা মানে বিশাল এক্সপিরিয়েন্স বলতে পারো তোমরা। আমরা ভিডিও করছি হাতটা খুলে খুলে, ওই 10 সেকেন্ডের মধ্যে হাতটা জমে আছে। মানে তোমরা যারা পাহাড়ে গেছো তারাও তোমরা জানবে যে ওইখানে গেলে যে অবস্থাটা হয় তার থেকেও খারাপ অবস্থা কিন্তু এখানে। বাইরে যাচ্ছি আর এটা কিন্তু করতে পারো তোমরা। তোমরা যখন এখানে আসবে তখন এখানে তোমরা যখন মানে তোমাদের মনে হবে যে তোমরা পারছো না, তখন তোমরা বাইরে গিয়ে কিন্তু একটু নিজের বডিটাকে আবার নরমাল টেম্পারেচারে নিয়ে আবার আসতে পারো। আর এই যে টিউব গুলো দেখছো, এই টিউব গুলো নিয়ে কিন্তু এটা দিয়ে উপরে তোমাদেরকে যেতে হবে, দিয়ে এই স্লাইডিংটা করতে হবে। আর এইখানে ঢোকার পর কিন্তু তোমরা মাত্র 1 ঘন্টাই পাবে। মানে 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমার মনে হয় সাফিসিয়েন্ট, কেন কি 1 ঘন্টার পর তোমরা নিজেরাও এখানে চাইবে না থাকতে। তো 1 ঘন্টা ফর 1 আওয়ার 500 রুপিস হচ্ছে টিকিট প্রাইস। এখানে এসেই তোমাদের কাটতে হবে, অনলাইন কাটার কোনো ব্যবস্থা নেই। এইখানে কিন্তু আমরা এক সময় 5 মিনিট বা 10 মিনিটের বেশি একসঙ্গে থাকতে পারছিলাম না, তার কারণ এতটাই ঠান্ডা ছিল এই জায়গাটা। তো তোমরা কি করবে, তোমরা বারবার বাইরে বা ভেতরে আসা যাওয়া করতে পারো যখনই তোমাদের কোনো প্রবলেম ফিল করবে। খানিকটা সময় কাটানোর পর দেখতে পেলাম এখানে ভেতরে অনেক রকম ডিজে লাইট জ্বালানো হয়েছে, আর সঙ্গে ডান্সের ফ্লোর মতোও করা রয়েছে, যেখানে তোমরা ডান্স করে এনজয় করতে পারবে, সঙ্গে মিউজিক চলবে এবং স্নোফলেরও কিন্তু এখানে এখন আয়োজন করা হবে। আর এই জায়গাটা এখন কিন্তু ডিস্কো লাইট স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যখন ভেতরে ঢুকবে কিছুক্ষণ নরমাল লাইট জ্বলবে, তারপর কিন্তু ডিস্কো লাইটের এখানে বন্দোবস্ত রয়েছে। সঙ্গে এখানে কিন্তু এখন স্নোফলেরও হবে, মানে এই কৃত্রিম ভাবে যেভাবে স্নোফল করা হয় সেটাও কিন্তু এখন এইখানটাতেই হবে। আর এই যে আমরা এখন যে স্নোফলের মানে পুরো আমাদের উপর পড়লো, তো সেই স্নোফল থেকে এরাও কি অবস্থা হয়েছে চুল ফুলের। আমার মাথায় লেগেছে, তো মাথা ভর্তি হয়ে গেছে। তো প্রচন্ড ঠান্ডা, পুরো হাত পা জমে গেছে, পুরো মনে হচ্ছে সত্যিকারের কাশ্মীর মানালি মানে শীতকালের কাশ্মীরে তুমি চলে গেছো। -6 মানে বুঝতেই পারছো। যেখানে বাইরের টেম্পারেচার হচ্ছে 41 ডিগ্রি 42 ডিগ্রি, সেটা কিন্তু এইখানে দাঁড়িয়েছিলাম -6। তো বুঝতেই পারছো কতটা ডিফারেন্স আছে এই জায়গাটায়। এই জায়গাটাকে কিন্তু নানা রকম থিম দিয়ে সাজানো রয়েছে। স্ট্যাচু অফ লিবার্টি, অ্যান্টার্কটিকার পেঙ্গুইন বা আইফেল টাওয়ার, সবগুলোই তোমরা এখানে দেখতে পাবে। 1 ঘন্টার মজা কমপ্লিট করে এরপর আমাদেরকে বাইরে বেরোতে হবে। এখন জাস্ট বেরিয়ে যাবো এখান থেকে। আর বেরোনোর আগেও কিন্তু তোমরা এই জায়গাটায় একবার রেস্ট নিয়ে তারপরে বাইরে বেরিয়েও, কেন কি যেহেতু বাইরেও আবার প্রচন্ড গরম, ভেতরে তোমরা -6 থেকে বেরোবে। তো এইখান থেকে এবার একটু আমরা কফি নেবো। কফিটা এখান থেকে বেরোনোর পর একটা ইম্পর্টেন্ট একটা জিনিস,
তো ঠান্ডা থেকে বেরোনোর পর এটা কিন্তু একটা মাস্ট হ্যাভ, মানে এখানে তোমরা নিতেই পারো এটা, টি বা কফি, তাহলে একটু বেশ আবার নর্মাল তুমি নিজের হায়াতে ফিরবে। এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। গরমের মধ্যে কিন্তু তোমরা এই জায়গাটা মাস্ট একবার আসতেই পারো, আর এখন সেই আবার গরমের অনুভূতি। কিছু কিছু জিনিস কিছু টাইমের জন্য ভালো লাগে, হ্যাঁ। এই -6টা কিছু টাইমের জন্যই ভালো লাগে। হ্যাঁ, পুরো মানে সময়ের এক জন্য। ঘন্টা, তোমাদের যেটা বললাম যে 1 ঘন্টা ইজ মোর দেন সাফিসিয়েন্ট, মানে এইখানে তোমরা আসলে 1 ঘন্টার বেশি তোমাদেরও থাকতে ইচ্ছে করবে না। যাই হোক, বাট এখন বাইরে বেরিয়ে মনে হচ্ছে আবার ভেতরে চলে যাই, এতটাই গরম বাইরে। এখানেই শেষ করবো আজকের ভিডিওটা। কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সবকিছুই করতে হবে, তোমরা সবাই জানো। এন্ড বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস। মাই নেম ইজ প্রসূন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।